চারদিকে মনে করো অপপ্রচারে ভরে যাচ্ছে। আজকে কিছু ভিডিও ভাইরাল হচ্ছে, এ বলা হচ্ছে বলে পুলিশ বলে ব্যাপক মারপিট করেছে ঢাকাত আন্দোলনকারী, ওই যে গার্মেন্টসের যারা মজুরির জন্য বা ঈদের আগে বেতন পাওয়ার জন্য এই সমস্ত দাবি বলে আন্দোলন করতে লাগছে, তখন বলে পুলিশ পিটাছে। পুলিশের বলে স্বভাবের পরিবর্তন হলো না। এটা কোনো কথা? হ্যাঁ, এই ধরনের অপপ্রচার কি জন্য তোমরা চালাচ্ছ? তোমরা যে খালি পুলিশের নামে দুর্নাম করো, আমি কিন্তু আগেও করছি। পুলিশের মাথার ঘাড়ের উপরে কয়টা মাথা থাকে? একটাই তো মাথা। হুকুমের দাস, হুকুমের গোলাম। উপর থেকে যা করে সরকার যা করে সেটা তালিম করা লাগবে। এভাবে পুলিশের তো কোনো দোষ নাই। তাক যা অর্ডার হবে সে অর্ডার ফলো করবি। তাক তো জনগণের রক্ষক হিসেবে তো তৈরি করা হয়নি, কোনোদিনই সে ছিল না। সে সরকারের রক্ষক, তার চাকরি বাঁচান লাগবে, তার পদ প্রতিষ্ঠান বাঁচান লাগবে। সে বিদ্রোহ করতে পারে। চেইন অফ কমান্ড আছে তো বলে একটা কথা আছে নাকি? একটা মন্ত্রণালয় আছে তো, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যার দায় দায়িত্বে নেতৃত্বে কেউ থাকে, তার অর্ডার ফলো রাখতে সে থাকতে পারে? কও, অতীতেও হয়নি, এখনো হবে না, ভবিষ্যতেও হবে না। এখনো হচ্ছে না, ভবিষ্যতে হবে না। বাপুরে, এগুলা রিয়েলিটি মাইনে নাও। হ্যাঁ, পুলিশের জায়গা থাকতে দাও, সে অর্ডার ফলো করবি। পারলে অর্ডারগুলোর লোকগুলা, সেগুলার ব্রেন ঠিক আছে কিনা সেটা একটু খুঁজে দেখা লাগবে। জুলাই বিপ্লব একটা অন্য ধরনের বিপ্লব। এই বিপ্লবের কোনো সংজ্ঞার মধ্যে পড়ে না। তোমরা এইসব অপপ্রচার করলে তো চলবি না বাবা। দেশ যা মাইনে লাও, রিয়েলিটি মাইনে লাও। সবাই, তুমি আমরা যারা পথে বাড়াছিলাম, আন্দোলন করেছিলাম, আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে আন্দোলন করেছি। হ্যাঁ, এই বিগত জালিম সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি। কি জন্য করেছি? কি জন্যে? নিজের একটু নিরাপদে থাকার জন্যে। তো তোমরা তো নিরাপদে আসো বাবা, প্রশ্ন করা যাবে না তো কোনো। তোমরা নিরাপদে আসো, তোমরা সুস্থ আছো, সুন্দর আছো। এই যে আমি কথা করছি, এই যে তোমার সাথে ভিডিও বানাচ্ছি, এই যে স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি, এটা কম? পুলিশ এই যে মারিছে, এটা তোমরা কে বলে মারিছে? পুলিশ রাস্তাঘাট পরিষ্কার করেছে। রাস্তাঘাটে আন্দোলন করা যাবে না তো, জনগণের ভোগান্তি করা যাবে না, আইনের ব্যত্যয় ঘটানো যাবে না তো। তোমরা এই কথা কইতে লাগলে আবার কবে না দেখে সার দিচ্ছে, 100টা গাড়ি নিয়ে বহর করছে, তুমি এই বিষয়ে কোনো কথা কইছো না। আরে তারা 24-এর স্বাধীনতা যোদ্ধা, নেতৃত্ব দানকারী, তার সাথে তোমার এক কাতারে হলে চলবি? আইন কি সবার জন্য সমান? কে কথা সবার জন্য সমান? আইন কোনোদিনই সবার জন্য সমান নেয়। আইন যারা ক্ষমতায় থাকে তার জন্য একরকম, তোমরা সাধারণ জনগণ তার জন্য একরকম, প্রশাসনিক লোকজনের জন্য আর এক রকম। আইন ওজন বুঝে, টেকা বুঝে, দর বুঝে, মানুষ বুঝে আইন আইন তার গতির চলে। সারা দেশের জন্য যে আইন, তোমার জন্য সে আইন ধরে হবি? তুমি কি সেই ক্যাটাগরির নেতা? সারা দেশে এখন গাড়ি দেওয়ার লোকের অভাব নাই, হেলিকপ্টার দেওয়ার লোকের অভাব নাই। তোমার কি তাই? তুমি কি নেতৃত্ব দিছ? তুমি কি দেশের নেতৃত্ব দিবে ভবিষ্যতে? একজন কন্ট্রাক্টর তুমি কোনো সুবিধা দিতে পারবে? পারবে না তো। তুমি এলাকার কোনো মানে যারা ব্যবসায়ী তারা কোনো সুবিধা দিতে পারবে? পারবে না তো। সারা দেশ পারবে। ভবিষ্যতে সরকারে থাকলে সারা দেশেরা ব্যবসায়িক সুবিধা দিতে পারবে, বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানির সুবিধা দিতে পারবি। যারা নেতা হবি তারা সুবিধা দিতে পারবি, যারা কন্ট্রাক্টর তারা সুবিধা দিতে পারবি, যারা অফিসার লেভেলে আছে তারা সুবিধা দিতে পারবি, তারা ঘুষ দুর্নীতি খাবি, তারা সাপোর্ট দেবি। তো তারা যদি এখন সহযোগিতা না করে সাহায্য চাইবে, তো কারা করবি? তোমাকে করবি? তুমি কোনো সুবিধা দিতে পারবে তারাই? এর ন্যায্যতা, এটা সব আগেও হচ্ছে, এখনো হচ্ছে, ভবিষ্যতেও হবি। এটার পরিবর্তন হবি না। তোমরা যে বলেছো তো আন্দোলন করে পরিবর্তন আনবে, এ পরিবর্তন হবে না। দেশ তার সঠিক গতির চলেছে, আইন তার সঠিক গতির চলেছে, বুদ্ধি মেধা আগেও যা ছিল এখনো আছে, ভবিষ্যতেও তাই থাকবে। পৃথিবী শুরুর পর থেকে ক্যাসাল চলেছে, ক্যাসাল থাকবে, ক্যাসাল চলবে। এর মধ্যে দিয়ে তোমাকে বাঁচা লাগবে। তুমি যে যত বেশি পাওয়ার আশা করবে তত লস খাবে, পাওয়ার আশা কম করো। আর এই সমস্ত অপপ্রচারে কান দিও না, নিজের পজিশন ঠিক রাখো, এটা সতর্কবাণী। আর পারলে আমার মতো ইনকাম জিন্দাবাদ দিয়ে নতুন দলের নিবন্ধন লাও, পাবলিক সুরমার পার্টি। আর না পারলে 5-8টা পার্টি, 5-8 আমার মতো ইনকাম জিন্দাবাদ, নতুনদের জুলাই বিপ্লব জিন্দাবাদ। যারা সাথে আছে, তারা এখন এই যে করে খাচ্ছে, তার সাথে জিন্দাবাদ। ভালো থাকো। আর কোনো প্রশ্ন হবে না, কোনো প্রশ্ন হবে না, কোনো
এত সুন্দর পরিবেশে তোমরা 17 বছর কটেছিলে, হ্যাঁ?